আজ 24শে ফেব্রুয়ারি আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা সিমলাকে বিদায় জানিয়ে রওনা দেব মানালির উদ্দেশ্যে। সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্টকে প্যাক করে নিয়ে আমরা রওনা দিলাম হোটেল থেকে। কারণ যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি, সেই জন্য আমরা আমাদের ব্রেকফাস্টটাকে আমরা প্যাক করে নিয়েছিলাম সাথে করে, রাস্তা যেতে যেতে মাঝখানে কোথাও খেয়ে নেব বলে। এখানে সিমলায় দেখতে দেখতে দুরাত্রি কী সুন্দর কেটে গেল বুঝতেও পারলাম না। তারপরে এই সুন্দর মনোরম সকালে, কর্মব্যস্ত দিনে সবাই যখন সোমবার দিন সকালবেলা অফিস কাছারি যাচ্ছে, তখন আমরা সিমলা ছেড়ে মানালির উদ্দেশ্যে এগিয়ে চললাম। মানালির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য ছিল সত্যিই খুব সুন্দর। যখন আস্তে আস্তে সিমলা শহর ছেড়ে আস্তে আস্তে আমরা একটু অফবিট লোকেশনগুলোর দিকে আমরা এন্ট্রি করতে আরম্ভ করলাম, তখন দুদিকে সুন্দর ভিউগুলো সত্যিই মনোমুগ্ধকর করা ছিল। এই ছিল সিমলার মল রোড, যেখানে আমরা গতকাল এবং তার আগের দিন ঘোরাঘুরি করেছিলাম। এরপর আস্তে আস্তে সেই সমস্ত পুরনো জায়গাগুলোকে ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম মানালির উদ্দেশ্যে। সিমলা শহরটার মধ্যে দিয়ে যাওয়ার সময় যখন যেদিকেই তাকানো যায়, চারদিকে ভিউ ছিল খুব সুন্দর, পুরো দার্জিলিংয়ের মতো। আর এই ছিল সেই সিমলা স্টেশন, যেখানে আমরা টয় ট্রেনে নেমে আমাদের সিমলা প্লাস এই ট্যুরটা স্টার্ট করেছিলাম। সেখানটা ক্রস করে আমরা এগিয়ে চললাম আরও মানালির উদ্দেশ্যে। এই সিমলা থেকে মানালির ডিস্টেন্সটা এত বেশি যে মাঝখানে যখন পেছনে দেখছিলাম বিভিন্ন ট্যুরিস্ট গাড়িগুলো আমাদের পেছন আগে সামনে আসছিল, তখন দেখে খুব ভাল লাগছিল। নাহলে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, এতটা ডিস্টেন্স না, ফলে খুব কম গাড়ি এরকমভাবে দেখা যাচ্ছিলো যেগুলো যাচ্ছিলো। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে ড্রাইভার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিল, তখন আমরাও খেয়ে নিয়েছিলাম। ফলে তখন সেখানে কিছু লোককে দেখতে পেয়েছিলাম। তারপর আবার মাঝে মাঝে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন সেখানে কিছু দেখতে পাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। চারদিকে হালকা রোদ হয়েছিল, চারদিকে ঠান্ডা হাওয়া বইছিল। প্রসঙ্গত বলে রাখি, যেহেতু এখন টানেলগুলো করার ফলে নতুন রাস্তা হয়েছে, ফলে সেজন্য যাওয়ার জন্য অনেকগুলো স্পট এখানে বাদ পড়ে যায়। মানে আগেকার দিনে যারা যেতেন, মানে আজ থেকে প্রায় 5 বছর আগেও যারা যে যখন সিমলা থেকে মানালি আসতেন, তখন যে অফবিট যে রুট ছিল সেখান থেকে প্রচুর টার্ন ছিল। ইনফ্যাক্ট এখানেও প্রায় 90 কিলোমিটার রাস্তা এরকম টার্নিং ওয়েতেই আছে, মানে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। এবার ফলে কিন্তু তারপরেও মেন একটা পোর্শন ধরুন বিলাসপুর থেকে শুরু করে মান্ডি হয়ে যে রাস্তাটা মানালি যাচ্ছে, সেখানে পুরোটাই হাই রোড, ফলে সেখানে এতটা টার্নিং পড়ে না। এবার সেই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অনেকগুলো মন্দির আছে, যেগুলো অনেক পুরনো মন্দির, সেগুলো বাদ পড়ে যায়। ক্ষেত্রে বলে রাখি, যারা এরকম টার্নিংয়ে শরীরে খুব প্রবলেম হয়, বমির প্রবলেম হয়, তারা গাড়ির ড্রাইভারের পাশের সিটে বসবার চেষ্টা করবেন, এতে শরীরটা অনেক বেটার থাকে। শুভশ্রীর ক্ষেত্রে তো অনেক প্রবলেমই হতো গাড়িতে চাপলে কি মোশন সিকনেসের জন্য, কিন্তু এতটা ডিস্টেন্স অলমোস্ট 280 কিলোমিটার কোনো রকম প্রবলেমই হয়নি, যেটাকে নিয়ে আমরা দুজনেই খুব চাপে ছিলাম কি হবে। কিন্তু ড্রাইভারের সামনের সিটে বসার জন্য যেহেতু সেখানে মুভমেন্টটা কম হয়, ফলে শরীর খারাপের কোনো রকম প্রশ্নই এখানে ওঠেনি। আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন রাস্তাগুলো কতটা টার্ন আছে। হ্যাঁ, রাস্তাগুলো ভালো, নো ডাউট, কিন্তু রাস্তার টার্নিং প্রচুর আছে। রাস্তার দুধারে ভিউগুলো ছিল খুব সুন্দর। মানে শরীর খারাপ যদি না থাকে, কারোর যদি কোনো প্রবলেম না থাকে, তার দেখতে দেখতেই কখন সময় পার হয়ে যাবে সে বুঝতেও পারবে না।
এখানে এই রাস্তা দিয়ে আসবার সময় প্রচুর বড় বড় লরি দেখতে পাবেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ের ইকোসিস্টেমের জন্য খারাপ, কারণ এত ভারী লরিগুলো চলাচল করলে হচ্ছে পাহাড়ের খুব সমস্যা হয় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। কিন্তু এখানে এসিসি সিমেন্টের বড় ফ্যাক্টরিগুলো এখানে আছে, অলমোস্ট প্রায় 3টে ফ্যাক্টরি এখানে আছে। এই এতগুলো ফ্যাক্টরি এখানে থাকবার জন্য প্রায় প্রতিদিনই হচ্ছে অনেকগুলো লরি যাওয়া আসা করে, কখনো হচ্ছে উইথ লোড, কখনো উইদাউট লোড। ফলে এখানে গাড়ি চালাবার সময় তো খুব সমস্যা হয়, লরিগুলো তো সাইড দিতেই চায় না। ফলে এখানকার যারা ড্রাইভার তারা অত্যন্ত দক্ষ। এমনিতে কথাতেই আছে হিমাচলের যারা ড্রাইভার তারা পৃথিবীর যে কোনো রাস্তাতেই গাড়ি চালিয়ে দিতে পারবে, বাট স্টিল এভাবে খানিকক্ষণ যাওয়ার পর যখন একটুখানি প্লেন ল্যান্ডে এলো, তখন চারপাশে দেখি হচ্ছে সর্ষে ক্ষেত। রাস্তার দুদিকে সর্ষে ক্ষেত, কি সুন্দর হচ্ছে হলুদ রঙের সর্ষে ফুল হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। যেহেতু আমরা দাঁড়াইনি ফলে সেইভাবে আলাদা করে ভিডিও করা হয়নি। এভাবে আস্তে আস্তে আমরা প্রায় প্লেন ল্যান্ড ইন দ্য সেন্স হাই রোডের প্রায় কাছাকাছি চলে এলাম। এখান থেকে টার্ন নিলাম, এই টার্ন নিয়ে এবার হচ্ছে আমরা সোজা গিয়ে উঠবো হচ্ছে হাই রোডে। এখন হাই রোডে ওঠার পর থেকে রাস্তা খুব চওড়া, এখানে 4 লেন রাস্তা, ফলে গাড়ি চালাতে এখানে কোনো সমস্যাই হবে না। ফলে এখান দিয়ে গাড়ি এমনি খুব তাড়াতাড়ি চলে যাবে। ফলত এখন টাইমও খুব কম লাগে। আগেকার দিনে যখন হচ্ছে আজ থেকে প্রায় 5 বছর আগেও যারা আসতেন সিমলা থেকে মানালি আসতে প্রায় হচ্ছে 12 ঘন্টার কাছাকাছি সময় লাগতো, এখন সেই সময়টা প্রায় 7-8 ঘন্টায় নেমে এসছে। এবার এখানে আছে অসংখ্য টানেল, সেই টানেলগুলোর ভিডিওগুলো দেখে নিন, দেখে খুব সুন্দর লাগবে। ভেতরে যেগুলো আলো জ্বলছে, তবে এক্ষেত্রে বলা হয়তো যোগাযোগের সুবিধার জন্য হচ্ছে অনেক হেল্প করেছে এই টানেলগুলো, কিন্তু পাহাড়কে খুব আলগা করে দেয় এই টানেলগুলো। কারণ কখনো যদি এমনি কাশ্মীর থেকে শুরু করে এই হিমাচল উত্তরাখণ্ড হয়ে যে বেলটা আছে আপ টু ভুটান হয়ে মায়ানমার অবধি, অরুণাচল প্রদেশ হয়ে, সেখানে এমনি এখন প্লেট টেকটনিক মুভমেন্টের জন্য মাঝে মধ্যেই আর্থকোয়েক হচ্ছে। এবার সেই ক্ষেত্রে সেই হিসাবে দেখতে গেলে, জিওলজিক্যাল অ্যাসপেক্টের ভিউ থেকে দেখতে গেলে এই এই টানেলগুলো হচ্ছে পাহাড়ের ইকোসিস্টেমকে খুব উইক করে দেয়। যদি কোনো সামান্য আর্থকোয়েকও হয় একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে দেবে। কিন্তু বিজ্ঞানের উন্নতির জন্য প্লাস যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য এগিয়ে তো যেতেই হবে, পরে তখন যা আসে ভবিষ্যতে সেটা দেখা যাবে। তবে আস্তে আস্তে আমরা মান্ডি ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। এবার এখান দিয়ে খানিকক্ষণ যাওয়ার পর আমরা সোজা গিয়ে দাঁড়াবো প্যান্ডো ড্যামে। আর এই প্যান্ডো ড্যামে ওঠার আগে আমরা একটু লাঞ্চ করে নেব, দেন লাঞ্চ করে নিয়ে তারপর হচ্ছে আমরা এগিয়ে যাব মানালির উদ্দেশ্যে। এখানকার টানেলগুলোর লেংথগুলোও কম না, কতটা করে যায়, প্রায় একটা টানেল যেতে প্রায় 7 থেকে 8 মিনিট করে টাইম লাগে, কারণ ওখানে অত স্পিডে গাড়ি যায় প্রায় 70-80-র ওপর দিয়ে, তারপরে অতটা। এই দেখুন এসে গেছি, মানালির পাশ দিয়ে বয়ে চলেছে। এরকম পাশ দিয়ে যাওয়ার সময় মেন নদীতে কেরম ছোটো ছোটো অনেকগুলো স্রোত বেয়ে এসছে। এখানে অনেকে যাওয়ার সময় দেখছিলাম দাঁড়িয়ে, তারা গ্রুপে যারা এসে তারা দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু আমরা যেহেতু দুজনে এসেছি ফলে আমরা দাঁড়িয়ে সেই ছবি তোলার সাহসটুকু পাইনি, দাঁড় করাচ্ছিল না ইনফ্যাক্ট ড্রাইভার। তারপর এখানে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এলাম, এখানে ভেজ রেস্টুরেন্টে পনির, ডাল, ভাত, রায়তা আর পরোটা রুটি নিয়ে একটুখানি লাঞ্চ করে নিয়ে আবার চলে এলাম আমরা প্যান্ডো ড্যামে। এই হলো সেই প্যান্ডো ড্যাম।
এরপর প্যান্ডো ড্যামে দেখার মতো বিশেষ কিছু ছিল না। রোপওয়েটা ছিল, কিন্তু আমাদের ড্রাইভার রোপওয়েটার জায়গায় নিয়ে যেতে পারলো না, ফলে হচ্ছে আমরা যেতে পারলাম না। ফলে সেখানে দাঁড়িয়ে 2-3টে ছবি তুলে নিয়ে তারপর আবার হচ্ছে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে, কারণ প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছিল যে চোখ খুলে তাকানোতে পারছিলাম না। এরপর আরও এগোতে এগোতে আরও এরকম অনেক রকমের অনেকগুলো টানেল দেখলাম, যেগুলো হচ্ছে আরও রোডটাকে হচ্ছে আরও অনেকগুলো টানেল হওয়ার পর রোডের যে এখন টাইমটা হচ্ছে সেই টাইমটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো কমে যাবে। মানে তার কাজ চলছে, হয়তো আজ থেকে প্রায় 3-4 বছর পর যখন বেড়াতে আসবো তখন দেখবো সেই টানেলগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন, আগে একটা টানেল যে বেরিয়ে এলাম সেটাই হচ্ছে পাহাড়টাকে ক্রস করে যে রাস্তাটা ঘুরে এলাম, এই টানেলগুলো হচ্ছে সেই ডিরেক্টলি সেই থ্রু দ্য হিল এই পাহাড়গুলোকে সবগুলো এরিয়াগুলোকে কানেক্ট করেছে। এরপর যাওয়ার পর শেষ টানেলটা এসে গেল, এরপর আর কোনো টানেল নেই আপাতত মানালি অবধি। কিন্তু এই টানেলটার সাইজটা দেখুন, বিশাল বড়। এই টানেলগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় এত জোরে হাওয়া হচ্ছিল যে ফোনগুলোকে ধরে রাখাও খুব চাপের হয়ে যাচ্ছিলো। এখানে ব্যাক টু ব্যাক 2টো টানেল আছে, একটা থেকে বেরিয়ে আর একটার মধ্যে। এরকম টানেল আমি প্রথমবার দেখেছিলাম, মানে ব্যাক টু ব্যাক এরকম কানেকশান। মানে একটা হচ্ছে যেটা একটু আগে আপনারা ভিডিওতে দেখলেন, আরও এরকম অলরেডি হয়ে গেছে, এরকম আর একটা টানেল ছিল। এই একটা টানেল পেয়েছিলাম, যে টানেলটার মধ্যেকার হচ্ছে কোনো রকমের হচ্ছে কংক্রিটের দেওয়াল ছিল না, হয়তো সবে সবে নতুন মানে ওপেন হয়েছে, হয়তো ভবিষ্যতে গেলে এই টানেলটা খুব সুন্দর করে সাজাবে বাদবাকিগুলোর মতো। বাট টিল নাও এই দেওয়ালগুলো ছিল সেই আদিমকালের পাহাড়ের গুহার মতো। এভাবে টানেলটা ক্রস করে আমরা আস্তে আস্তে ভুন্টার এয়ারপোর্ট এরিয়ায় পৌঁছালাম। ভুন্টার এয়ারপোর্ট মানে হচ্ছে এখানে হচ্ছে এটা কুলুর মধ্যে কুলুর এয়ারপোর্ট, এটাই হচ্ছে এই চত্বরের মধ্যে শেষ এয়ারপোর্ট। এরপর আবার আছে সেই লে। এরপর এসে আমরা পৌঁছালাম কুলু ভ্যালিতে। বাঁদিকে হচ্ছে কুলু ভ্যালি আর ডান দিকে পাহাড়। বাঁদিকে সেই বিখ্যাত নদী, যে নদীটি হচ্ছে কুলুতে এসে সবাই রিভার রাফটিং করে থাকে। আমাদের যেহেতু এই করতে করতে এখন সময় হয়ে গেছে প্রায় 4:30, এরপর হচ্ছে আমরা একবার কুলুর বৈষ্ণব দেবী টেম্পেলে দাঁড়াবো। ফলে হচ্ছে এবারে আমাদের আর রিভার রাফটিং করা হবে না। ফেরত আসার পথে যদি সময় থাকে তখন হচ্ছে আমরা রিভার রাফটিং করবো, না হলে এটা ডিউ রইল নেক্সট টাইমের জন্য। এই হচ্ছে এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা ক্রস করে বাঁদিকে চলে গেলেই আপনার কাসল যাওয়ার রাস্তা। আমরা যেদিনকে মানালি থেকে কাসল আসবো সেদিনকে থ্রু এই রাস্তা দিয়ে এসেই তারপর হচ্ছে লেফট টার্ন নিয়ে হচ্ছে চলে যাবো হচ্ছে কাসল। কুলু টাউনের মধ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, ফলে অনেকগুলো গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছেন। আগে যখন রাস্তা দিয়ে আসছিলাম সেখানে এত গাড়ি ঘোড়া ছিল না, কারণ সেটা ছিল অফবিট লোকেশনের মধ্যে। কারেন্টলি যেহেতু হচ্ছে আমরা আস্তে আস্তে কুলু টাউনের মধ্যে প্রবেশ করলাম, ফলে হচ্ছে যেহেতু এটা হচ্ছে সব মানে আমাদের যেরকম মহকুমা সেরকম যেহেতু কুলু যেহেতু একটা মহকুমা, ফলে এখানে জনবসতিও অনেক খুব বেশি। মানে কুলু ডিস্ট্রিক্টের মধ্যে 80% লোকজন থাকে হচ্ছে কুলু শহরের মধ্যে, মানে এরকম ব্যাপার স্যাপার। আর তারপর বাকি কিছুটা থাকে মানালিতে। এরপর এসে আমরা কুলুতে দাঁড়ালাম, তখন দেখুন অনেকেই নদী দিয়ে রিভার রাফটিং করছে। নদীতে জল অতটা ছিল না, কিন্তু জলটা খুব ঠান্ডা ছিল স্বাভাবিকভাবেই। এই হলো বৈষ্ণবদেবী মন্দির। এখানে আমরা কুলুর বৈষ্ণবদেবী মন্দিরে খানিকক্ষণ সময় কাটিয়ে পুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। আপনারা দেখেই বুঝতে পারছেন সূর্য অলরেডি হচ্ছে ঢলে পড়েছে সূর্যাস্তের জন্য, ফলে হচ্ছে কিছুটা আলো যেদিকে দূরের পাহাড়গুলোয় গিয়ে পড়ছে। এবার যেহেতু রাত বাড়লে মানালিতে ঠান্ডা বাড়তে থাকছে, জন্য আমরা আর বেশিক্ষণ রিস্ক নিলাম না রিভার রাফটিং করার জন্য। আমরা সোজা চলে যাচ্ছি এখন মানালির উদ্দেশ্যে। মানালি যাওয়ার পথে যে অনেকে দেখেন গ্যাস বেলুন করেন, সেই গ্যাস বেলুনে রাইড করবার জন্য স্পটগুলো হচ্ছে এখানেই 2টো গ্যাস বেলুন দেখেছিলাম, কিন্তু চার্জগুলো মারাত্মক রকম অস্বাভাবিক চাইছিল বলে আমরা আর করিনি। এরপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মানালি শহরে। এই বাঁদিকের রাস্তাটা যেদিকে চলে যাচ্ছে সেটাই হচ্ছে মানালি মল রোড।
এখানে গেলেই বাঙালিদের অসংখ্য বাঙালিকে আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে ব্রিজটা টপকে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এইদিকে বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে সোলাং ভ্যালি। আগামীকাল হচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে হচ্ছে যাবো সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল। আগামী দুদিন আমরা এখানেই থাকবো, হোটেল আউটটাউন। হোটেলটা বেশ খুব সুন্দর ছিল, পুরোনো দিনের হোটেল, ফলে দেখতেও খুব সুন্দর লাগছিলো। এখানে বুফে সিস্টেমে খাবারেরও ব্যবস্থা ছিল, ব্রেকফাস্ট আর ডিনারের, ফলে হচ্ছে আমাদের কোনো রকমের কোনো অসুবিধাই হয়নি। আর এই দেখুন লিফটটা খুব সুন্দর ছিল, কাঁচ দিয়ে ঘেরা, ফলে খুব সুন্দর বাইরেটা দেখতে লাগছিল। এই হলো আমাদের আগামী দুদিনের ঘর, এখানেই হচ্ছে আমরা থাকবো। এই ঘরটা একবার দেখে নিয়ে আজকে এখানেই বিদায়। গুড নাইট, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।